বন্যা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন নোয়াখালী থেকে সহকর্মী রিফাত মির্জা। দর্শক, হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে এখন যোগ দিচ্ছেন সহকর্মী আখলাস আহমেদ প্রিয়। আখলাস, হবিগঞ্জে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির খবর জানাবেন। জি, আপনি যেমনটা জানতে চেয়েছেন যে আসলে ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যে হবিগঞ্জের নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে হবিগঞ্জের খোয়াই এবং কুশিয়ারা নদী পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম আহসান মাহমুদ, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন বর্তমানে খোয়াই নদীর যে সোনারঘাটের বাল্লা পয়েন্টে সেখানে 278 সেন্টিমিটার উপর দিয়ে কয়েন নদীর পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি শাস্তাগঞ্জ পয়েন্টে 167 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং মাসুলিয়া পয়েন্টে 192 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আপনাদেরকে আমরা যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, আসলে গত 3 দিন ধরে বৃষ্টিপাত হওয়ার কারণে যে এলাকার নদীগুলো থেকে পানি বিশেষ করে কিছু কিছু বাঁধ উঠছে, কিন্তু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে করে এলাকাবাসীর মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি এ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে ঝুঁকিপূর্ণ যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো থেকে তারা মেরামতের চেষ্টা করছেন এবং জিও ব্যাগ এবং পলি ব্যাগ দিয়ে কিন্তু তারা সেখানে কাজ করছেন। পাশাপাশি আমি এখন দাঁড়িয়ে আছি যে খোয়াই নদীর যে এখানে জাল্লাবাদের যে পয়েন্ট, বিশেষ করে এখানে যে জাল্লাবাদের বাঁধ ভেঙে কিন্তু পানি পানি প্রবেশ করছে। বাঁধ দিয়ে পানি প্রবেশ করার কারণে এলাকার প্লাবিত হচ্ছে, এলাকার মানুষ নদীতেও কিন্তু পানি বৃদ্ধি হয়েছে, যে কারণে মারকুলি পয়েন্টে কিন্তু 8 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং আজমিরগঞ্জ পয়েন্টে 22 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আপনাদেরকে যে বিষয়টি আমরা বলতে চাই যে আমরা আতঙ্ক দেখার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা অস্বস্তি বিরাজ করছে। আমরা গত মঙ্গলবারে যখন প্রথম বৃষ্টিপাত হয়েছিল সেদিনকেই কিন্তু হবিগঞ্জের বিশেষ করে কয়েক নদী ঘেরা যে মানুষজন রয়েছেন তারা কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছেন এবং তারা কিন্তু ওই যে এলাকা থেকে দা কোদাল নিয়ে কিন্তু তারা বাঁধ মেরামতের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে তারা অনেকটা আতঙ্কিত রয়েছেন। পানি উন্নয়ন বোর্ড যেটা আমাদেরকে এখন যেটা জানিয়েছে যে বর্তমানে পানি সমতল রয়েছে, যে কারণে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যেখানেই বাঁধ ভেঙে যাবে বা ঝুঁকিপূর্ণ রয়েছে তাদেরকে খবর দেওয়ার জন্য